ঠিক আছে চল। আচ্ছা আমি তোকে বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বার করছি। বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তো একটু অন্য টাইপের কোশ্চেন, অন্য টাইপের না দেখাচ্ছি। বেসিক্যালি 2023-এর কোশ্চেন, ঠিক আছে। আমি আজকে শুধু হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন আর অ্যালকোহল ফেনল ইথারই ডিসকাস করবো। এরকম আলাদা আলাদা আমার করা আছে, নাহলে সব কিছু একসাথে করলে কোনোটাই হবে না। ওটা থেকে তো সবই করা আছে ক্লাসে, ওখানে সবই করা আছে, ঠিক আছে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন 2023-এর কোশ্চেন। আমি তোকে কোশ্চেন বলেই দিচ্ছি, যেগুলো অন্য টাইপের সেগুলো বলবো, যেগুলো ক্লাসে করা সেগুলো আর বলছি না, ঠিক আছে। 2023 এই কোশ্চেনটা দেখ। তোর কাছে 2023-এর পেপার আছে কি? টেস্ট পেপারের মধ্যে দেখ আছে, টেস্ট পেপারের মধ্যে আছে। টেস্ট পেপারটা বার কর, এর আপাতত দিয়ে দে, দিয়ে তো দুটোই আপাতত রাখ, পরে আমায় দিস আবার। বার করেছিস 2023 টেস্ট পেপারের মধ্যে? তোকে টেস্ট পেপারটা দিয়েছি। টেস্ট পেপার যদি নাও থাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, ঠিক আছে। চল দেখ 2023-এর কোশ্চেন। এটা হচ্ছে 4-এর এফের 2-এর লাস্টেরটা, 4-এর এফের 2-এর লাস্টেরটা। 2023 4-এর এফের 2-এর লাস্টেরটা পাওয়া গেছে খুঁজে কোশ্চেন। 4-এর এফের 2-এর লাস্ট, ভালো করে তাকা এবার এদিকে। তোকে বলেছে এই মলিকুলটার মধ্যে 2023-এর 4-এর এফের 2-এর লাস্ট বিআর আর হচ্ছে CH3। কথা বলিস না, কথা বলিস না, হয়ে গেছে। কোশ্চেন খুঁজে পেয়ে গেছিস, কোশ্চেন দেখতে পাচ্ছিস, এবারে একটা অ্যান্সার দেখ। কথা বলার কোনো কারণ নেই এখানে, বুঝতেই পারছিস। উচ্চ মাধ্যমিকে যখন এসছে তার মানে এই টাইপের কোশ্চেনই আসে। আর তুই একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাহলে তোর উচিত কি এগুলো ভালো করে দেখা, সব রকমের চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে যত রকমের ডিস্ট্রাকশন তোর এই মুহূর্তে লাইফে আছে সেগুলোকে কেটে দিতে হবে। সিম্পলি যা যা তুই বুঝতে পারছিস তোকে ডিস্ট্র্যাক্ট করছে পড়াশোনা থেকে, তুই সিম্পলি ওগুলোকে কেটে দে। এখনও সময় আছে, তুই যদি যে টাইমটা এখনও আছে সেটাকে যদি ইউটিলাইজ করিস তোর রেজাল্ট দারুণ হবে। তুই যদি ইউটিলাইজ করিস, আর না করলে তো দেখ যা হচ্ছিল তাই হবে। তুই বুঝতে পারছিস কোথায় তোর সমস্যা হচ্ছে, তুই বুঝতে পারছিস আমার দেখ এই জিনিসগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, আমি এই পড়াশোনা থেকে বেরিয়ে চলে যাচ্ছি, তাহলে সেগুলোকে বন্ধ করে দে। সিম্পল হয়ে গেল। তো যদি মনে হয় যে আমার এই বন্ধুটার সাথে থাকলে আমার পড়াশোনা হচ্ছে না, বন্ধুকে বলে বন্ধুকে এখন সরিয়ে রাখ দূরে। সিম্পলি স্বার্থপর হতে হবে এখন এই মুহূর্তটা, কারণ তোর উচ্চ মাধ্যমিকের পরে কেরিয়ার তো তোকেই বানাতে হবে। সিম্পলি তুই কি তোর বন্ধুর নাম্বার দিয়ে চান্স পাবি কোথাও? সেগুলো তো বোঝার মতন ম্যাচুরিটি তো চলে এসছে। বন্ধুর সাথে একদিন বসে বন্ধুকে বুঝিয়ে বল, আর যদি তোর বুঝিয়ে বলতে কষ্ট হয় তাহলে সিম্পলি দূরে চলে যা। তাতে বন্ধুটা টিকবে না হয়তো, কিন্তু তোকে তাহলে বুঝিয়ে বল। যদি তাও দেখি যে বুঝিয়ে বলেও লাভ হচ্ছে না, তখন তোকে এবার ওই কঠিন সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে। এগুলো খুব করার হলে এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। এমন নয় যে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে গিয়ে এটা করলাম, তখন তো ভাই 10 দিন বাকি থাকলো উচ্চ মাধ্যমিকের। এখনও সময় আছে, তুই যদি ইউটিলাইজ করিস এখনও কিন্তু ভালো রেজাল্ট হওয়া পসিবল। তুই এতদিনে বুঝে গেছিস কী টাইপের কোশ্চেন আসে, কোথায় তোর আটকায়, কোথায় তোর সমস্যা, সব তোর কাছে ক্লিয়ার। প্রবলেম তুই বুঝে গেছিস, সলিউশনের জাস্ট এখন তোকে এগোতে হবে। এই কোশ্চেনটা দেখ তোকে কী বলেছে, BrCH3 আছে, এর মধ্যে আমি দিলাম কি C2H5ONA আর হচ্ছে C2H5OH, এটা আমার কাছে দেওয়া আছে। আচ্ছা দেখ কী হবে এখানে, বেসিক্যালি C2H5ONA দিয়েছি, তার মানে কী বলতে এটা বেসিক্যালি সোডিয়াম ইথক্সাইড। ইথানলের এখানে কোনো রোল নেই। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে উচ্চ মাধ্যমিকে, ম্যাক্সিমামটাই তোর কমন আসে, কিন্তু এই ধরনের কোশ্চেন কনসেপচুয়ালি তোকে করতে হবে, কিছু কিছু তো করতে হবে, ঠিক আছে। যাই হোক চল দেখ, এটা হচ্ছে আমার কি সোডিয়াম ইথক্সাইড। খাতায় লিখে রাখবি এই সমস্ত কোশ্চেন অ্যান্সার, শুধুমাত্র দেখে রাখলে তো তোর হবে না। এই সিম্পল জিনিসটা দেখ, এখন ফোন এসে আমাদের এটা হয়ে গেছে, কী বলতো আমরা শুধু দেখেই রাখি, খাতায় কিছু লিখি না। আজ থেকে 10 বছর আগে কি এটা ছিল? সবাই খাতায় লিখে রাখতো, ওই জন্য পড়াশোনাটা ভালো হতো, মনে থাকতো। আর এখন কী হয়েছে বলতো, আমি একবার ভিডিও দেখলাম, আবার 1 সপ্তাহ পর আবার দেখবো, ভিডিওই দেখে যাই সারা জীবন, ঠিক আছে। কী হবে বেসিক্যালি সিম্পলি দেখ, এটা হচ্ছে কি বলতো আমার নিউক্লিওফাইল, ওকে। আচ্ছা এখন দেখ তুই আমাকে সিম্পলি বল, এটা আমার আজকে হ্যালো অ্যালকেন, হ্যালোডিন আর অ্যালকোহল ফেনল ইথার ছিল, তাহলে তোর থেকে আমি এক্সপেক্ট করতে পারি তুই এগুলো জানিস। এটা আমার কি একটা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন, এটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। কারণ ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা দেখ আমার এদিকে একটা এদিকে একটা, এই 3খানা কার্বনের সাথে লেগে আছে।
এটা কোন রিয়েজেন্ট বলতে ইউজুয়ালি হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম ইথক্সাইড দিলাম, এটা কোন রিয়েজেন্ট, কোন রিয়াকশনের রিয়েজেন্ট? উইলিয়ামসন ইথার সিনথেসিস। আজকের ক্লাসেই আছে, পরীক্ষাতে আজকেই ছিল এটা, ঠিক আছে? তুই দেখ এই ছোটো ছোটো পরীক্ষাগুলো যদি ভালোভাবে দিস তাহলেই তো তোর বড় পরীক্ষাটা ভালো হবে। এটা তো সিম্পল লজিক। তুই যদি প্রথমেই এখন ফুল সিলেবাস এক্সামের কথা ভাবিস তাহলে দেখ তোর সব জগা খিচুড়ি হয়ে পাকিয়ে থাকবে। এই জন্য ছোটো ছোটো এক্সামগুলো আমি এই জন্য নিচ্ছি যাতে তুই ভালো করে পড়তে পারিস। আর দেখ তোর তো এখন স্কুল ছুটি, তোর পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই। তুই যতই বল আমাকে এখন এই করতে হবে সেই করতে হবে, আমি মানবো না। তোর পড়াশোনাই এখন মেন কাজ, পড়াশোনাই আলটিমেট কাজ। ফার্স্ট সেকেন্ড থার্ড সব কাজই তোর এখন পড়াশোনা করা। তাহলে আমি এক্সপেক্ট করবো তোর কাজই পড়াশোনা। আমি যদি তোর গার্জিয়ানের সাথে কথা বলি, গার্জিয়ানও একই কথাই তোকে বলবে, পড়াশোনা করাটাই তখন মেন কাজ। তুই টাইম ভাগ করে নে সারাদিনের মধ্যে কতক্ষণ। আরেকটা কথা হচ্ছে, পরীক্ষাগুলো না দিলে কিন্তু তোর যদি মনে হয় যে ধর আমি ঠিক আছে করে নিই, ও যা হবে দেখা যাবে, ভুল হয়ে যাবে কিন্তু। কারণ তোর লেখার জিনিসগুলো না থাকলে তোর কোথায় ভুল হচ্ছে সেগুলোকে যদি না ধরতে পারিস তাহলে কী করে হবে বল? ওই জন্য তো পরীক্ষাগুলো তোকে দিতে হবে, ঠিক আছে? যাই হোক, এবার দেখ এদিকে কী হবে এটা। তাহলে এটা আমার উইলিয়ামসন ইথার সিনথেসিস হওয়ার কথা বেসিক্যালি। কিন্তু দেখ এটা আমার কত ডিগ্রি? 3 ডিগ্রি, তাই তো? 3 ডিগ্রির মধ্যে তো উইলিয়ামসন ইথার সিনথেসিস হয় না। 3 ডিগ্রি কেন হয় না? কারণ এটা হচ্ছে SN2 রিয়াকশন। উইলিয়ামসন ইথার সিনথেসিস কিন্তু SN2 বিক্রিয়া। আর SN2 রিয়াকশনের অর্ডার কি? 1 > 2 > 3। তাহলে এখানে আমার উইলিয়ামসন ইথার হবে না, বোঝা গেছে? এবারে তাহলে কী হবে? 3 ডিগ্রির মধ্যে SN2 হয় না, তখন কী হবে বলতে এখানে তাহলে কী হবে? এলিমিনেশন রিয়াকশন। 3 ডিগ্রির মধ্যে যদি আমি এটা দিই তখন আমার কি এলিমিনেশন রিয়াকশন। এটা আমি ক্লাসে করেছিলাম এই ধরনের। 3 ডিগ্রির মধ্যে যদি আমি দিই এটা, তাহলে আমার কী হবে? এলিমিনেশন বিক্রিয়া। এবার তাহলে এলিমিনেশন রিয়াকশন করবো। এলিমিনেশন রিয়াকশন কীভাবে হবে? কে বেরোবে এলিমিনেশনে? কে বেরোবে? ব্রোমিন বেরোবে। আর কে বেরোবে বলতো? ব্রোমিনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে? এইবারে দেখ ব্রোমিনের পাশের কার্বন বলতে কটা অপশান আছে? এই কার্বনে 2টো হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনে 2টো হাইড্রোজেন লেগে আছে। দেখ এই কার্বন থেকে বেরোনো আর এই কার্বন থেকে বেরোনো একই ব্যাপার, তাই তো? বুঝতে পারছিস? কারণ দুটো তো সেম টাইপের, এটাও CH2 এটাও CH2, তাহলে আমি দুটো আলাদা করে দেখাবো না। তাহলে ব্রোমিনের পাশের কার্বন বলতে এখন কটা আছে? ব্রোমিন যে কার্বনে লেগে আছে সেই কার্বনের পাশে বলতে এটা একটা অপশান, এটা একটা অপশান, দুটো আলাদা আলাদা অপশান, বোঝা গেছে? যদি আমার এই কার্বন থেকে বেরোয় কটা হাইড্রোজেন বেরোবে পাশের কার্বন থেকে? একটা বেরোবে, কারণ HBr বেরোবে। এলিমিনেশন মানেই তো ব্রোমিন আর পাশের কার্বন থেকে H বেরিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমার প্রোডাক্ট হবে? এই কার্বন থেকে বেরোবে না এই কার্বন থেকে বেরোবে? তাহলে আমি চল দেখি দুখানা প্রোডাক্ট আঁকি। আমি ঠিক করলাম কি, চল এই কার্বন থেকে আমি একটা বার করছি, তাহলে সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কী হবে? সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কী হবে? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, পড়ে থাকলো দুখানা, তাহলে এই কার্বন আর পাশের এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড। এই HBr নিয়ে তো আমি মাথায় ঘামাবো না, HBr তো সাইড পড়ে, তো ওটা HBr লিখে নাম্বার পাবি নাকি পরীক্ষায়? বোঝা গেছে? এটা একটা তাহলে প্রোডাক্ট হবে। আরেকটা যদি আমার এই কার্বন থেকে বেরোয় তাহলে কী হবে প্রোডাক্ট? এটা একটা হতে পারে। আরেকটা প্রোডাক্ট কী হতে পারে? তাহলে এই কার্বন থেকে ব্রোমিন, পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন, তাহলে আমার কী হলো বলতে একটা হাইড্রোজেন পড়ে থাকবে আর এই কার্বনে CH3 লেগেছিল ওটা থাকলো, ঠিক আছে? আর এদের মাঝখানে ডাবল বন্ড। এই দুখানা প্রোডাক্ট আমার পসিবল। কোনটা আমার এবার প্রোডাক্ট হবে? দেখ এখানে তোকে একখানা প্রোডাক্ট চেয়েছে, ভালো করে তাকা কিন্তু কোশ্চেনের দিকে। ডি তোর কাছে একখানা প্রোডাক্ট চেয়েছে, তাহলে এবার কোনটা প্রোডাক্ট হবে? কোন প্রোডাক্ট হবে? যে ডাবল বন্ডটা স্টেবিলিটি বেশি সেটা আমার প্রোডাক্ট হবে। ডাবল বন্ডের স্টেবিলিটি কীভাবে করতাম মনে পড়ে? আলফা হাইড্রোজেন দিয়ে। এই খুচখাচ টুকটাক কনসেপ্টগুলো সারা বছর ধরে পড়েছি, এইবার সময় এসে কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করার, ঠিক আছে? তো যদি মনে হয় দেখ আমি সারা বছর বাড়িতে কিছু পড়িনি, তাহলে এখনও সময় আছে, তুই বাড়িতে করবি। কি করবি? যা বলছি ব্লাইন্ডলি ফলো কর, রেজাল্ট হবে। আর যদি ডাউট থাকে তাহলে ফলো করিস না, তাহলে তোর যাকে পছন্দ সেটা ফলো কর, ঠিক আছে? কি করবি তুই ঠিক কর বাড়িতে, এখন কথা বলিস না। তুই ঠিক করবি আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো মানে কি কোশ্চেন অ্যান্সার নিয়ে বসবো না ভাই, কারণ তোর ভিতরটা ফাঁপা, কনসেপ্ট ক্লিয়ার নেই, কোশ্চেন অ্যান্সার নিয়ে বসলে তো হবে না। না জেনে আমি কোশ্চেন অ্যান্সার কীভাবে সলভ করবো? পসিবলই নয়। ফার্স্টে ইউটিউবে 1000টা চ্যানেলে 1000টা ভিডিও আছে, তুই যে কোনো জায়গা থেকে দেখতে পারিস, অন্য জায়গায় চাইলে দেখতেই পারিস, কোনো অসুবিধা নেই, কেউ আটকাচ্ছে না। কিন্তু অন্য জায়গায় জয়েন্টের কনসেপ্টও সাইমালটেনিয়াসলি দেওয়া আছে। এখন তোর মনে হয় না আমার এই মুহূর্তে তোকে জয়েন্ট নিয়ে বসলে আরও পাজলড হয়ে যাবি? আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট নিয়ে বসবি সামনে, খাতায় সামনে তুই নোট নিয়েছিস সারা বছর ধরে, নোট যদি নাও নিয়ে থাকিস, বন্ধু থেকে জেরক্স করেছিস, কিছু একটা করেছিস, তাও যদি না থাকে তোর কাছে খাতা আছে, ফাঁকা খাতা আছে, বাড়িতে নিয়ে বস, বন্ধু থেকে জেরক্স হয়তো করেছিস, PDF রাখলে হবে না কিন্তু, PDF তুই এখন কভার করতে পারবি না ওরকম, সিম্পলি বলে দিলাম। প্লে লিস্টটা বার কর, সিম্পলি প্রথম ভিডিও থেকে তুই দেখা স্টার্ট কর, 2x স্পিডে দেখ, 2x স্পিডে দেখ, সামনে নোট নেওয়া আছে, ওখানে দেখতে দেখতে চল, বুঝতে পেরেছিস? 2x স্পিডে দেখ, তোর কী হবে তাতে? আমি ম্যাক্সিমাম ধর 5 ঘন্টা ধর লাগবে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে, হয়তো লাগলো, তোকে তো টাইম ইনভেস্ট করতেই হবে, সিম্পল টাইম ইনভেস্ট তোকে করতেই হবে, টাইম ইনভেস্ট না করলে রিটার্ন পাবো না। তাহলে তুই কী করলি? কনসেপ্ট আবার তুই মনে করলি, হতেই পারে তুই কনসেপ্ট ভুলে গেছিস,
সারা বছর যা হয়েছে ভুলে যায়, এখন সামনে যে সময়টা আছে সেটাকে কাজে লাগা। তুই রিভাইজ করলি কনসেপ্টটা, করে তারপরে তোর কাছে এবার টেস্ট পেপার আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, 1000টা স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন আছে, আমি পরীক্ষা নিয়েছি তারও কোশ্চেন আছে, তারপরে তুই কোশ্চেন অ্যান্সার নিয়ে বস। আগে কনসেপ্ট ক্লিয়ার কর, তারপরে কোশ্চেন অ্যান্সার নিয়ে বস। এখনও কিন্তু তোর কাছে সময় আছে, 16টা চ্যাপ্টার, সিম্পলি 16 দিন। আমি এর মধ্যে কোনো 31শে ডিসেম্বর কোনো 25শে ডিসেম্বর ধরবো না, ধরলে কিন্তু শেষ হয়ে যাবে। তুই বুঝতেই পারছিস তোর এখন বেশি আনন্দ ফুর্তি করার সময় নেই। তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড, দুঃখের বিষয় দেখ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিনের শেষে 16টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা নিচ্ছে। সিবিএসসি আইএসসি স্টুডেন্টদের কিন্তু এতটাও প্রেশার নেই, এতটাও কিন্তু প্রেশার নেই। তুই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাহলে তোর এখন কাজ হবে অত কিছু ভুলে গিয়ে পড়াশোনা করা, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। বুঝতে পারলি? এক একদিন এক একটা করে চ্যাপ্টার ধরবো, প্লে লিস্ট দেখবো, কনসেপ্ট ক্লিয়ার হলো খাতায় লিখবো, যদি কোনো কিছু না লেখা থাকে কনসেপ্ট থেকে সেখানে খাতায় লিখবো। আমি ক্লাস চলাকালীন বলেইছি কোথায় কি লিখতে হবে, খাতায় লিখবি। আবার খাতায় লিখলি, রিভাইজ করলি, দেন তুই এবার কোশ্চেন অ্যান্সার নিয়ে বসবি। ফার্স্টেই কোশ্চেন অ্যান্সার নিয়ে বসলে কিন্তু তুই দেখ পারবি না। তোর কি মনে হয় আমি তো কিছুই পারছি না, এই জিনিসটা মাথা থেকে সরিয়ে দে যে আমি কিছুই পারছি না। ফার্স্টেই কোশ্চেন অ্যান্সার নয়, ফার্স্টে কনসেপ্ট দেন কোশ্চেন অ্যান্সার। এখনও যে কটা সময় আছে পসিবল, ভালো মতন পসিবল, সুন্দরভাবে পসিবল। যদি তুই ইউটিলাইজ করি তাহলেই পসিবল। এটা আমি কেমিস্ট্রির পার্সপেক্টিভে বললাম। বাকি চ্যাপ্টারগুলো এভাবে সিমিলার হতে তোকে ম্যানেজ করতে হবে। তোর যে সাবজেক্ট নিয়ে অসুবিধা, তুই সেই স্যারের সাথে বা ম্যাডামের সাথে যেখানে পড়িস, বা যেই তোর গাইড তার সাথে কথা বল। কথা না বললে কীভাবে হবে? কথা না বললে তো তুই জিনিসটা থেকে পালিয়ে চলে যাবি, আর পালিয়ে গিয়ে তুই জীবনে কোনো সমস্যার সমাধান করতে পারবি কোনো দিনও? এখন যদি পালানোর টেন্ডেন্সি চলে আসে, তোর এটা পরেও হবে, এভাবে কিন্তু গ্রো করতে থাকবে পালানোর টেন্ডেন্সি। পড়াশোনা করছিস ঠিক আছে, এটা তো তুই জীবনের একটা সমস্যা, ইন ফিউচারে তোর সাথে তোর কোনো একটা সমস্যা হলো, লাইফে আসতেই পারে প্রবলেম, তুই কী করবি? ওটা থেকে পালিয়ে চলে যাবি, এখান থেকে পালাচ্ছি ওখান থেকে পালাচ্ছি, তাহলে কী করে হবে? ডিল করতে শিখতে হবে। এখনও সময় আছে, এখনও এটাকে ইউটিলাইজ করলে দারুণ নিয়োগ হওয়া পসিবল। আমি তো তোকে শিডিউল পাঠিয়েছি, আমি এই অনুযায়ী এক্সাম নেবো, তুই দরকার হলে সেই অনুযায়ী চ্যাপ্টারগুলো পড়। আর অর্গ্যানিক যখন পড়বি, আমার ক্লাস যদি ফলো করিস, আমি যেভাবে পড়িয়েছি সেইভাবে পড়বি। ফার্স্টে হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যাডিন, তারপরে অ্যালকোহল ফেনল ইথার, তারপরে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যামিন। ফার্স্টে অ্যামিন পড়লে কিন্তু আমি অ্যামিনের অনেক রিয়াকশন আগে পড়িয়ে দিয়েছি, দেখবি ওখানে বলা আছে আমি আগে পড়িয়েছি। অ্যালডিহাইড কিটোনে আমি অ্যালকোহল ফেনল ইথার আমি কিছু রিয়াকশন আগে পড়িয়ে দিয়েছি। তাহলে আমার ক্লাস যখন ফলো করিস, তাহলে আমারগুলো প্রথম থেকে ফলো করবি, যেটা করবি সেটা প্রথম থেকে করবি। এটা কিন্তু তোকে এবার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেছে? এটা 2023-এ এসেছিলো। বাকি কোশ্চেন তো ঠিক আছে, জানলাটা একটু হালকা খুলে দিত, এটা হালকা ঠেলে দে একটু, হ্যাঁ ব্যাস ঠিক আছে। 2023 এটা অন্য টাইপের কোশ্চেন। আচ্ছা দেখ, তার ঠিক উপরে এফের 1 নাম্বার কোশ্চেনটা দেখ, এফের 1, তার ঠিক উপরে দেখ এফের 1 নাম্বার কোশ্চেন। এফের 1 নাম্বার কী বলছে দেখ, ওই দুটোর মধ্যে কোনটা দ্রুত SN2 বিক্রিয়া দেবে, কোনটা দ্রুত SN2 বিক্রিয়া দেবে। দেখেছিস দুখানা মলিকুল কী দেওয়া আছে? একটা মলিকুল হচ্ছে দেখ বেসিক্যালি এইটা, আর সেকেন্ডটা হচ্ছে এটা। কোনটা আমার দ্রুত SN2 বিক্রিয়া দেবে? দুখানা মলিকুল এরকম। দেখ কী হবে বেসিক্যালি, এটা কত ডিগ্রি আর এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? ক্লোরিনটা যে কার্বনের সাথে লেগেছে সেটা দেখ দুখানা কার্বনের সাথে লেগেছে, এটা হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে? এটা কত ডিগ্রি? এটা সিম্পল 1 ডিগ্রি। এগুলো কিন্তু বেনজিন না, সাইক্লোহেক্সেন, ঠিক আছে? SN2-র অর্ডার কী হয়? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, না 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তাহলে আমার কী হবে দেখ, সিম্পলি বুঝে গেলাম এটা হচ্ছে ফার্স্ট দেবে, এটা তো সিম্পল, বোঝা গেছে? 1 ডিগ্রি আমি দেখ ডিগ্রি আইডেন্টিফাই করতে গেলে আমার অ্যান্সার চলে আসছে, এমন কিচ্ছু কঠিন কাজ না। নেক্সট হচ্ছে এবার দেখ, আমি যদি কোশ্চেনটাকে মডিফাই করে দিই, এবার তুই আমাকে বলবি, ঠিক আছে তোর কাছে এই দুখানা মলিকুল আছে, একটা মলিকুল হচ্ছে এটা, আরেকটা মলিকুল হচ্ছে এটা, দুটোর SN1 রিয়াকশনের অর্ডার কী হবে? SN1 রিয়াকশনের অর্ডার কী হবে? SN1-এর অর্ডার কী হবে? তুই সিম্পলি ভাব, SN1 রিয়াকশনের অর্ডার কী হয়? 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, ওটা তো ওভারঅল কথা। অ্যাকচুয়ালি আমার SN1 রিয়াকশানে কী হয়? কার্বোক্যাটায়ন ফর্ম হয়, মনে পড়ছে? কার্বোক্যাটায়ন ফর্ম হয়। কার্বোক্যাটায়ন যেখানে যত বেশি স্টেবল তার আমার অর্ডার তত বেশি হবে, সিম্পল। এটা 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, এটা আমি বাচ্চা হলে মনে রাখবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হয়? কার্বোক্যাটায়ন ফর্ম হয়, ওকে? এবারে দেখ এই দুখানার করেসপন্ডিং কার্বোক্যাটায়নের আমি কথা পাবি, তাহলে আমি কার্বোক্যাটায়ন দিয়েই বিচার করবো। SN1 হলে কার্বোক্যাটায়ন দিয়ে বিচার করবো, এটা আমার বেসিক কাজ, ঠিক আছে? তাহলে এখানে আমার কার্বোক্যাটায়নটা কী পাবো? ক্লোরিনকে সরিয়ে দিলাম, দিয়ে এর মাথায় প্লাস চার্জ আনলাম, বোঝা গেল? এখানে কার্বোক্যাটায়ন কী পাবো? ক্লোরিনকে সরিয়ে দিলাম, দিয়ে এর মাথায় প্লাস চার্জ আনলাম। এইবারে চল দেখি কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখা যাক। এটা কত ডিগ্রি? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি।
তুই যদি এর বিচারেই এর বেসিসে যদি তুই অ্যান্সারে আসিস, ভুল অ্যান্সার আসলি কেন? স্টেবিলিটির কথা ভাবতে হবে কার্বোক্যাটায়নের। এই একটা দুটোই তো ভাই এক্সাম, একটা দুটোই তো ব্যতিক্রম আছে বেসিক্যালি। এটা আমার 1 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এটা আমার ভালো মতন স্টেবল। কেন স্টেবল? এটা আমার বেনজাইলিক কার্বোক্যাটায়ন, দেখ এটা হচ্ছে সুন্দর রেজোনেন্সে আছে, সুন্দর রেজোনেন্সে হচ্ছে 1 ডিগ্রি প্লাস বেনজাইলিক। বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ভয়ঙ্কর রকমের বেশি হয়। তার মানে SN1 এর অর্ডার কী হবে? নিচেরটা তখন উপরেরটার থেকে বেশি। 1 ডিগ্রি 2 ডিগ্রি উপরের কথা। SN1 দেখলে আমি দেখবো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আর যখনই দেখবো বেনজাইলিক কার্বোক্যাটায়ন ঢুকে যাচ্ছে তাহলে বেনজাইলিকের স্টেবিলিটি বেশি। এটা এই বছর উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, মানে আসেনি, এটা SN2 তো আগেরটা এসেছিলো, SN1 আসলে এরকম হবে। ব্যাপারটা বোঝা গেল? খুব কঠিন? মোটেও কঠিন না। আচ্ছা নেক্সট কোশ্চেন, তোকে একটা জাস্ট বলছি, এটা বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন, এদিকে তাকা। পরের কোশ্চেন হচ্ছে, ধর তোর কাছে আছে এই কোশ্চেনে উচ্চ মাধ্যমিকে এসছে, এই মলিকুলটা আছে, এদিকে তাকা, দেখছিস দুখানা মলিকুল, উপরেরটাকে আর নিচেরটাকে, উপরেরটাকে ক্লোরোবেনজিন, নিচেরটাকে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। যাই হোক, এটা সাইক্লোহেক্সান, ওর সাথে ক্লোরিন লেগে আছে, সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, ঠিক আছে? মিথাইলের সাথে লেগে থাকলে বলি মিথাইল ক্লোরাইড। কোশ্চেন হচ্ছে দুখানাতে এই কোশ্চেন আসে, কার্বন ক্লোরিনের বন্ড লেংথের অর্ডার কী হবে? ঠিক আছে, কার্বন ক্লোরিন বন্ড লেংথের অর্ডার কী হবে? বুঝেছিস? কার্বন ক্লোরিন বন্ড লেংথের অর্ডার কী হবে? তোর কি মনে হচ্ছে? দেখ এটা কার্বন ভাই, এটা উপরে কার্বন, তাহলে দুখানায় দেখ আমার কি কার্বন ক্লোরিন দুখানাতে সিঙ্গেল বন্ড, তাই তো? সিঙ্গেল বন্ড দেখে মনে হচ্ছে, তাহলে দুখানাতে তোর কি মনে হচ্ছে? বন্ড অর্ডার সেম, মানে বন্ড লেংথ সেম, কিন্তু অ্যাকচুয়ালি সেম না। কেন সেম না? ক্লাস 11-এর রেজোনেন্সের কনসেপ্ট, আর কিচ্ছু না, তোকে এবার ক্লাস 11 পড়তে হবে না। ক্লাস 11-এর রেজোনেন্সের কনসেপ্ট, এই কথাটা আমি বলবোই, কারণ এটা ক্লাস 11-এ তুই পড়েছিস, না পড়ে থাকলে তুই এখন যেটা পড়ছিস সেদিকে নজর রাখ, তাহলেই হবে। কী হয় বেসিক্যালি? ক্লোরিনের মাথায় দেখ কী আছে? লোন পেয়ার, এখানেও আছে। ক্লোরিন আমার কী করে? রেজোনেন্সে দেখ পার্টিসিপেট করে। দেখ ফার্স্ট স্টেপেরই যখন রেজোনেন্সটা হলো, বুঝতে পেরেছিস? রেজোনেন্স তো করবে, ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেন্স করলেই দেখ আমি ফার্স্ট স্টেপে এখান থেকে এই স্ট্রাকচারটা পাবো। কার্বনের সাথে ক্লোরিনের এবার কী হবে? ক্লোরিন দেখ আমার কী করলে ইলেকট্রন দিয়েছে, তাহলে ক্লোরিনের মাথায় প্লাস চার্জ, আর এখানে কী হবে? দেখ অর্থ পজিশন আমার চলে আসলো মাইনাস চার্জ, বুঝতে পেরেছি? আর বাকি পার্টটা এরকম থাকলো, বাকি স্ট্রাকচার আর আমাকে আঁকতে হবে না। এটা আমার ফার্স্ট স্টেপের রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার এবার দেখ, তুই যদি মনে হয় যে আমি ক্লাস 11-এ কিছুই পড়ি না, আমি তো পারি না ভাই এসব করতে, তুই সিম্পলি ফার্স্ট স্টেপটাকে প্র্যাকটিস কর না বাড়িতে, তাহলেই তো হয়ে গেল। তুই ক্লাস 11 নিয়ে এখন রিসার্চ করতে বলেছি, তুই ফার্স্ট স্টেপটা প্র্যাকটিস করবি। লোন পেয়ার এখানে গেছে, অর্থ পজিশনে মাইনাস চার্জ, ব্যাস। তো যদি এখানেও অসুবিধা হয় আমাকে বলবি, আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো, বুঝিয়ে দেবো দরকার ক্লাসের আগে পরে, ঠিক আছে? এটা পেলাম। এবারে দেখ আমার কী হলো, তাহলে এখানে সরি ক্লোরিন আমার ইলেকট্রন দিয়েছে, তাহলে এখানে ক্লোরিন আর কার্বনের ডাবল বন্ড হবে, ক্লোরিন আর কার্বনের ডাবল বন্ড। তাহলে এইবারে দেখ এখানে কি রেজোনেন্স হবে? না ভাই, এখানে তো রেজোনেন্স হবে না, এখানে তো রেজোনেন্সের কোনো প্রশ্নই আসছে না। তার কারণ এখানে কোথায় রেজোনেন্স হবে? ভিতরে তো সবাই সিঙ্গেল বন্ড। রেজোনেন্সের জন্য আমার কী চাই? অল্টারনেটিভ ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এগুলো চাই। তাহলে এখানে আমার ডাবল বন্ডের কোনো প্রশ্নই আসছে না কার্বন ক্লোরিনের। এখানে আমার কী হলো বলতো? তাহলে কার্বন ক্লোরিনের মাঝখানে কী হলো বলতো? অ্যাকচুয়ালি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার জেনারেট করলো, বোঝা গেছে? এ সিঙ্গেল এ ডাবল, তাহলে আলটিমেটলি কী বলতো? সিঙ্গেল আর ডাবলের মাঝামাঝি, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। সিঙ্গেল ডাবলের মাঝামাঝি কি? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, বোঝা গেছে? বুঝলি? তাহলে এবারে একটা জিনিস পড়েছিলাম, যত আমার বন্ড, ট্রিপল বন্ডের বন্ড লেন্থ কী হয় বলতো? কম। ট্রিপল বন্ড মানে আরও কাছাকাছি এসছে দুজনে, ডাবল বন্ড মানে একটু দূরে আছে, সিঙ্গেল মানে অনেকটা দূরে, বুঝতে পারছিস? সিঙ্গেল ডাবল ট্রিপল বুঝে যাচ্ছিস, ঠিক আছে? তার মানে দেখ যত আমার এরকম হবে, তাহলে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এগুলো আমি কী করছি? বন্ড লেংথ বেসিক্যালি, উল্টো হয়ে গেছে, যাই হোক চল। তার মানে কী হলো দেখ, এখানে এখানে আমার কী হচ্ছে? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তাহলে বন্ড লেংথ কী হলো বলতো? ছোটো হয়ে গেল। এখানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, বন্ড লেংথ বড়। তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন কী আসে? এদের দুজনের মধ্যে বন্ড লেংথের অর্ডার কী হবে, বুঝলি? তাহলে অর্ডার কী হবে? কার বেশি হবে দুজনের মধ্যে? নিচেরটা না উপরেরটা? কার বেশি হবে? নিচেরটার বেশি হবে, বোঝা গেল? এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসে। চল তাহলে এবার পরীক্ষাটা স্টার্ট করি, তারপরে আসছি। আজকে 5:30 ছাড়বো না, তারপরে ছাড়বো, ঠিক আছে? চল, বোঝা গেছে? আসছি আবার ফিরে, কোশ্চেন অ্যান্সার করবো আজকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চল এবার ঢুকছে হচ্ছে পরীক্ষার মধ্যে। তোদের আগের ফুল সিলেবাস এক্সামের খাতাটা সবার দেখা হয়নি,